সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। এই চ্যানেলে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, এক যুগে সারা দেশে সকল রেকর্ডের মামলা বাতিল হয়ে গেল। দর্শক মণ্ডলী, শুরু করা যাক আজকের বিষয়। ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুখবর যে এখন থেকে রেকর্ডের মামলা আর প্রয়োজন পড়বে না। দর্শক মণ্ডলী, আমাদের দেশে সর্বপ্রথম যে সবচেয়ে গ্রহণযোগ্য যে একটা রেকর্ড হয়েছিল, সেটি হচ্ছে সিএস রেকর্ড। সিএস রেকর্ডটা মূলত ব্রিটিশ আমলে আমাদের দেশে হয়েছিল। সেই রেকর্ডটা ছিল সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভুল একটা রেকর্ড। এই সিএস রেকর্ড 1888 সালে কক্সবাজার জেলা থেকে শুরু করে 1940 সালে দিনাজপুরে শেষ হয়। বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলা বাদে দীর্ঘ 53 বৎসরে সরেজমিনে প্লট টু প্লট একেবারে নিখুঁতভাবে যে রেকর্ড প্রস্তুত করা হয়, যে নকশা প্রস্তুত করে রেকর্ড প্রকাশিত করা হয়, তাকেই বলা হয় সিএস রেকর্ড। এই রেকর্ডের পরে আমাদের দেশে আরও কয়েকটি রেকর্ড হয়েছে, যেমন এস রেকর্ড, আরএস রেকর্ড, এখন আবার বিআরএস রেকর্ড বা সিটি জরিপ যাকে বলে, সেই রেকর্ডগুলি পরিচালিত হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে নিখুঁত বা নির্ভুল যে রেকর্ড, সেটা হচ্ছে সিএস রেকর্ড। দর্শক মণ্ডলী, যাই হোক, এখন আমার যে মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে নতুন আরও একটি রেকর্ড শুরু হতে যাচ্ছে, যেটা এক যুগে বাংলাদেশের সকল জেলায় পরিচালিত হবে। ইতিমধ্যে 6টি জেলায় পরীক্ষিতভাবে শুরু হয়েছে। সেই রেকর্ডকে বলা হয় বিডিএস রেকর্ড। এটা হচ্ছে একটি ডিজিটাল রেকর্ড। ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনে ড্রোন ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে জমির পুঙ্খানুপুঙ্খানু তথ্য নিয়ে সঠিক মালিকানার ভিত্তিতে এই রেকর্ডটি পরিচালনা করা হবে। বিগত সরকারের আমলে এই রেকর্ড পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে কর্মচারীদের দুর্নীতির কারণে এই রেকর্ড সম্পন্ন করা সম্ভব হয় নাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আবার এই রেকর্ড
পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে। এই রেকর্ড হচ্ছে একটা ডিজিটাল রেকর্ড এবং এর উদ্দেশ্যে দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা নিয়োগ দেওয়া হয়েছে যাতে দক্ষ লোকবল থাকে। তাছাড়া বিভিন্ন দেশের ডিজিটাল পদ্ধতি আমাদের দেশের যে রেকর্ড পরিচালনা করবে তারা বিভিন্ন দেশে এটা অভিজ্ঞতাও গ্রহণ করেছে ইতিমধ্যে। তাই বলা যায় এই বিডিএস রেকর্ড হবে একটা যুগান্তকারী একটা উদাহরণ। সেই জন্য ভূমি মালিকদেরকে বলবো, আপনারা প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই সংগ্রহ করে রাখবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর এই জন্য সরকার রেকর্ডীয় যত মামলা বর্তমানে চলমান আছে সকল মামলা খুব দ্রুততার সাথে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ডিজিটাল পদ্ধতির মানে যে বিডিএস রেকর্ড, সেই রেকর্ড করা হলে জমির রেকর্ড সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো মামলার উদ্ভবও হবে না। এইভাবেই মূলত এই রেকর্ডটা করা হবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ডিজিটাল পদ্ধতি রেকর্ডের মাধ্যমে মানে বিডিএস রেকর্ডের মাধ্যমে সকল মামলা সমস্যার সমাধান সরকার করে ফেলবে, সেই উদ্যোগ সরকার গ্রহণ করেছে। যাই হোক, আজ এই পর্যন্ত। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।